আম্মু যে গ্রাম বের হয়েছে মনে হচ্ছে এটা অনেক স্বাদ হবে। হ্যাঁ অবশ্যই অনেক স্বাদ করে রান্না করছে। আম্মু জি বাহিরে যে শীত, উফ, এই সকালবেলা এই মুরগি কি পাওয়া যায়? দোকান সব বন্ধ, সবাই ঘুমাচ্ছে। অনেক কষ্ট করে একটা দোকান থেকে এই মুরগিগুলো নিয়ে আসলাম। প্রচন্ড শীত পড়তেছে বুঝছো। হ্যাঁ এই ঠান্ডাতে কোথাও মুরগি পাওয়া যাচ্ছে না, সবাই ঘুমাচ্ছে। হুম তুমি এখন কি করবা, এটা দিয়ে এই মুরগি এটারে সুন্দর করে ঝাল ঝাল করে একটা ভুনা করবা, আর হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবা, খেতে কিন্তু সেরকম মজা হবে। তোমাকে আমি কেন পাঠাইলাম এটাই হলো আমার আক্কলের জরিমানা। এখন খিচুড়িও রান্না করতে বলতেছো, মুরগির মাংস ঝাল ঝাল করতে এখন হইব। এটা সুন্দর করে রান্না করো, আমার খুব খিদা লাগছে। এই শীতে আমি আমি এখন কম্বলের ভিতরে ঢুকে থাকবো, তুমি তারপর রান্না করে আমাকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। শোনো, এদিকে তাকাও। তোমার ছেলে এই দেখো সকাল সকাল যায় মুরগি নিয়ে আইছে, এখন বলতেছে খিচুড়ি রান্না করার জন্য আর ঝাল ঝাল করে মুরগি ভুনা করতে। তুমি কি বলো? করো। করো, কম্বলের নিচে ঢুকে তো মোবাইল টিপতেছো, আমাকে একটু সাহায্য করতে আসো। বেশি ঠান্ডা। তাই নাকি? তাহলে কম্বলটা মোড়ো দাও না। বেশি ঠান্ডা? আমার কাছে ঠান্ডা লাগে না, খালি তোমাদের থেকেই ঠান্ডা লাগে। আমার ছেলে আমার কষ্টের কথা মনে করে মাংসগুলো কেটে নিয়ে আসছে। ধন্যবাদ ছেলেকে, মনে মনে দিচ্ছি। এবার ছেলের পছন্দের রান্নাটা করব। জানেন, সন্তান যখন হাসি মুখে মায়ের কাছে কোনো কিছু আবদার করে তখন মা সেটা নিমিষেই মেনে নেয়, আর সন্তানের খুশিতে মায়ের খুশি। জানেন, আমরা যখন মায়ের কাছে বায়না করতাম, মায়ের কাছে খারাপ লাগলেও মা সেটা আমাদেরকে বুঝতে দিত না। সেটা এখন এসে এই 37 বছর বয়সে এসে এখন বুঝতে পারছি মায়ের সেই কষ্ট, মায়ের সেই দুঃখগুলো এখন যেন মনে পড়ে যাচ্ছে। এখন আমার সন্তানরাও আমার কাছে বায়না ধরে, এক সময় আমরাও ধরেছিলাম এভাবে বায়না। তো দেখেন, সেই কথাটাই এখন রান্না করতে করতে মনে হলো। প্রচণ্ড শীত, সবারই কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে মন চাচ্ছে। তারপরেও কি করব, সন্তান সংসার সামলাতে তো হবেই। তারপরেও এত কষ্ট করার পরেও যদি সন্তান এবং হাজব্যান্ডের মুখে হাসি ফোটাতে পারি, তারপরে সব কষ্ট যেন একেবারে আমার নিমেষে শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমি চট্টগ্রাম থেকে, আপনারা কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শাকিল, তোমার সেই খিচুড়ি আর মুরগির মাংস রান্না করলাম, তুমি কষ্ট করে মুরগি নিয়ে আসছো সেই জন্য। ওয়াও আম্মু, সেই হয়েছে তো এটা, এটা আজকে আমি খাবো, সেই মজা হবে মনে হয়। হ্যাঁ, একটু চেখে দেখো কেমন হয়েছে। আচ্ছা আমি